ফের ফিলিস্তিনের একের পর এক এলাকা দখলের পথে ইসরায়েল। নতুন করে চালানো অভিযানে এখন পর্যন্ত দেশটির পশ্চিম তীরের সালফিদ প্রদেশে 550 একর ফিলিস্তিনি জমি দখল করে নিয়েছে তেল আবিব। সামরিক কাজে ব্যবহারের কথা বলে উত্তরাঞ্চলীয় মারদা শহরের এসব জমি দখলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের বসতি স্থাপন ও প্রাচীর প্রতিরোধ বিষয়ক কমিশন। সোমবার এক বিবৃতিতে কমিশন এ তথ্য নিশ্চিত করেছে। তুরস্ক ভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি কর্তৃপক্ষ নতুন একটি সামরিক আদেশ জারি করে মারদা শহরের 550 একর জমি দখলের নির্দেশ দিয়েছে। 45 বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। তাদের দাবি, ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ আরও বাড়াতেই সামরিক প্রয়োজনে জমি দখলের এমন আদেশ ক্রমেই বাড়াচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এই আদেশের আওতায় ওয়াদি কাসেম ও কাফিফ আল আবহার এলাকার জমিও পড়েছে। আদেশে নির্দিষ্ট এলাকাটির নিয়ন্ত্রণ নেওয়া এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার মাধ্যমে সেটির মালিকানা ইসরায়েলি সামরিক কমান্ডারের কাছে হস্তান্তরের কথা স্পষ্টভাবে বলা হয়েছে। কমিশনের মতে এই এলাকাটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই ওই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ দেখা যায় এবং পথটির ওপর নিয়ন্ত্রণ রাখা সম্ভব। দখল করা জমিতে একটি টাওয়ার বা যোগাযোগ স্থাপনা নির্মাণই এই জমি দখলের ঘোষিত উদ্দেশ্য বলে জানিয়েছে কমিশন। কমিশনের গত 3 আগস্টের এক বিবৃতিতে বলা হয়, শুধু জুলাই মাসে ইসরায়েলি কর্তৃপক্ষ 33টি সামরিক আদেশ জারি করেছে। এর মধ্যে 31টি ছিল ফিলিস্তিনি 2,05,324 একর জমি দখলের নতুন আদেশ। এছাড়া ইসরায়েলি সামরিক বাহিনীর সুরক্ষায় এসব বসতি স্থাপনকারীরা হামলা চালিয়ে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করে চলেছেন বলে অভিযোগ করা হয়।